সাইদি সাহেবের জন্য দোয়া করা, এরপরে নারী আর পুরুষ মুসাফা করতে পারবে না, যেটা আমাদের এই যে হাসু আর মুদি করছে, এটা বলেছিলাম এটা জায়েজ নাই। কথা বলেন না, এটা জায়েজ আছে? জায়েজ নাই করা। এই বিষয়গুলোকে তারা ইস্যু বানায় মামলা তৈরি করে দিয়েছিল। আমার কোরআনের পাখিটির জন্য আমি দোয়া করতে পারি নাই। বিগত 16-17 বছর ধরে আমার বাংলার মানুষেরা যাকে কলিজার থেকে বেশি পছন্দ করে, যাকে কলিজা দিয়ে যাকে ভালোবাসে, আরে আমার ইচ্ছা ছিল, আশা ছিল শেষবারের মতো একটা দিন নিচে বসে তার একটা নাহমাদুর টান সরাসরি শোনার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জালিমরা তার জানাজার নামাজটা পর্যন্ত আমাদেরকে পড়তে দেয় নাই। কতটা মানুষকে উপর অত্যাচার তারা করেছে। আরে আমরা গায়বানা জানাজা পড়েও মামলার আসামি। কথা বলে না, এর থেকে বড় লজ্জাজনক কাজ আর দুনিয়াতে হতে পারে? একটা কথা হলো, গায়বানা জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। তোমরা যতই চক্রান্ত করে হত্যা করো না কেন, আল্লামা সাইদি বিচারের হত্যার বিচার বাংলার মাটিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করো না আমরা সব ভুলে যেতে পারি, কিন্তু কোরআনের পাখিকে হত্যা করার এই ইতিহাস আমরা ভুলবো না। সময় থাকতে সব কিছুর হিসাব পই পই করে আমরা নেব ইনশাআল্লাহ। কিন্তু আমরা হিসাব অবৈধভাবে আমরা হিসাব নেব না, আমরা বৈধভাবে নেব। কথা বলেন ঠিক কিনা? আমরা আইন অনুযায়ী নেব, প্রশাসন অনুযায়ী নেব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আইন কেউ হাতে তুলে নেব না, নিজের হাত দিয়ে কেউ গন্ডগোল করব না, অরাজকতা করব না ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন বিভাগ, প্রশাসন বিভাগ সম্মান করবেন, তাদের মাধ্যমে আমরা আশা করি সবকিছুর ন্যায্য হিসাব, সবকিছুর ন্যায্য বিচার আমরা এই দেশে কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী হযরত ওমর, আপনি এত বড় একজন সাহাবী এই কথা বললেন? তৎকালীন সময়ে মদিনায় যদি ছোট ছোট দুধের শিশুরা কান্না করতো, বাচ্চাদের কান্না থামানোর জন্য আমরা কিন্তু বলি, বাবু চুপ কর চুপ কর, ওই যে দেখ পাগল আসতেছে, বলি না? এদিকে এদিক নজর দেন, বলি না? ওই যে ভূত আসলো, ওই যে বাঘ আসলো, ভালুক আসলো বলে কিন্তু বাচ্চাদেরকে চুপ করানোর চেষ্টা করি, ঠিক কিনা? অথচ হাদিসের মধ্যে আসছে তৎকালীন সময়ে ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে মা বলতো না যে ভূত আসলো, মা বলতো না বাঘ ভাল্লুক আসলো, বলতো যদি একবার, বাচ্চা বাবু তুমি চুপ করো, ওমর আসলো। ওমরের নাম শুনে দুধের বাচ্চারাও পর্যন্ত কান্না থামিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সাহাবের উত্তর, সেটা আমরা গর্ববোধ করি, ঠিক কিনা বলেন? সেই ওমর বলতেছে আমার নামটা কি মুনাফিকের লিস্টে আছে? আহারে, যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হচ্ছে শেষ নবী, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আসবে নাকি? কথা বলেন। কিন্তু আমার পরে যদি আর কোনো নবী আসে আর নবী হওয়ার যোগ্যতা রাখে, সেটা হচ্ছে হযরত ওমরের মধ্যে আছে। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের শেষ নবী কে? জোরে বলেন। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এর বাইরে যেগুলো আছে সব ভণ্ড। কথা বলেন না? এর বাইরে যেগুলো আছে সেগুলো ভণ্ড, কাফের, কাদিয়ানি গোষ্ঠী। আছে না নাই? আমাদের দেশের যে কয়েকটা কার্যক্রম আমরা হাতে নিয়েছি, দেশ থেকে এই যে মুনাফিক, দেশে ষড়যন্ত্রকারী, নাস্তিক, বেঈমান, মুরতাদগণ যেগুলো দেশকে ধ্বংস করার পায় তারা করে, এদের লিস্টে আমরা কাদিয়ানি সম্প্রদায়দেরকেও রেখে দিয়েছি। আপনাদের কথা শুনে মনে হচ্ছে এখানে অনেকে আছেন মনে হয় গ্রুপের, তো কথা বলেন না কেন? এ দেশ থেকে কাদিয়ানিরাও মুক্ত হবে। তাদেরকে হয় কাফের হয়ে থাকতে হবে, বিধর্মী হয়ে থাকতে হবে, আর নাহলে তওবা করে মুসলমান হয়ে আমার রাসূলের উম্মত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ঠাকুরগাঁও পঞ্চগড়বাসী আপনারা রেডি হন, আমরাও প্রস্তুত আছি। দ্বিতীয়বার বাংলার জমিনে কাদিয়ানি সম্প্রদায়ের আর কোনো সম্মেলন আমরা করতে দেব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?